অসুস্থ বাবা মায়ের সেবা করছেন তার প্রতিবন্ধী এবং পাগল সন্তানেরা। যে সন্তানদের সমাজ সাধারণত অসহায় বলে মনে করে, সেই মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী সন্তানরাই আজ বৃদ্ধ বাবা মায়ের সবচেয়ে বড় ভরসা। অভাব অনটনে জর্জরিত একটি পরিবারে হৃদয় বিদারক এই দৃশ্য দেখে চোখ ভিজে আসে স্থানীয়দেরও। কর্মজীবীর কোনো লোক নাই, উনি ব্যক্তিত্ব ছাড়া আর কোনো কর্মজীবীর কোনো লোক নাই। এই রাস্তার পাশে বসে থাকে, মানুষ যা দেয় ওটা দিয়ে চলে। ওনার ছেলে তিনোটাতে পাগল, কাজ করবে কে, খাওয়াবে কে ওনাদেরকে? এলাকার মানুষ যতটুকু পারে সাহায্য করে, ঠিক আছে, যখন পারে না তখন করে না। কোনো সময় না খেয়েও থাকে, কোনো সময় খেয়ে থাকে, এই কি তার পরিস্থিতি। বৃদ্ধ বাবা মায়ের 4 সন্তানের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী, 2 জন মানসিক ভারসাম্যহীন। মাত্র একজন ছেলে শারীরিকভাবে সুস্থ থাকলেও নিজের স্ত্রী ও 5 সন্তানের সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হচ্ছে। ফলে বৃদ্ধ বাবা মায়ের নিয়মিত ভরণ পোষণ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এ অবস্থায় প্রতিদিন বৃদ্ধ বাবা মায়ের পা ধুয়ে দেন মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী সন্তানরা। কেউ গায়ে জামা পরিয়ে দেন, কেউ পানি এনে দেন, আবার কেউ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সাহায্যের আবেদন করেন। যারা মোহাব্বত করে একটু পয়সা করে দিলে ডাল ভাত খাই, এর থেকে দিনটা কাটাইয়া যায়। ওই তিরপল টাঙ্গাইয়া থাকি ফুটপাতের মেঝে। আমার ছেলে পানি এনে দেয়, বহু দূরের থেকে গোসল করি, তারপরে আমারে খাওয়ান টাউন আইনা দেয় মাঝে মাঝে, তারপরে তারা যে জুতা লাগাই দেয়। বৃদ্ধ মা বলেন, আমাদের কষ্টের শেষ নেই। অনেক সময় খাবার জোটে না, মানুষের কাছে হাত পেতেই যা পায় তা দিয়ে সংসার চালানোর চেষ্টা করা হয়। আল্লাহ রহমত করে মানুষের রূপে, তখন আল্লাহ মিলাই দিলে তখন আমরা খাই, নাইলে আমরা কোনো কামের মানুষ নাই। এই পাগল ছাগল কোনো কাম করতারে না, গরু দুলা করলে আয়া দুলা খা। এই পরিবারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর গোলাম রসুল। তিনি বলেন, অনেক সময় সুস্থ সন্তানরাও বাবা মায়ের খোঁজ নেয় না, কিন্তু এই পরিবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। যারা নিজেরাই অসহায়, তারাই বাবা মায়ের সবচেয়ে বড় ভরসা। আমি শুনেছি যে মানুষ অসহায় হয়, ওকে অনেক মানুষ অসহায় দেখে টেলিভিশন এসে দেখি, কিন্তু বাস্তবে যে একটা মানুষ কতটা অসহায় হয়, উনি নিজে প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম। ওনার স্ত্রী শারীরিক মানে উঠে দাঁড়ানোর শক্তি আর নাই। 3টা ছেলে, 3টাই পাগল একেবারে, মানে এই পাগলে বিচরণ করে সারাদিন ঘুরে বেড়ায়। আর ওই যে মানুষের যদি কিছু দেয় আর কি, সেটাই ওর অন্তত তার ভাত চায় আর কি, ভাত খেতে চায়। চাচাকে যদি কেউ দেখে, প্র্যাকটিক্যালে দেখে, তো আমার মনে হয় সে নিজের খাওয়া ভাত রেখে চাচার খাবার আমি দিই। দিনে 1 বেলা বা 2 বেলা ভাত খেতে পারে, একটু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, সে অন্তত বেঁচে থাকতে পারবে। স্থানীয়দের দাবি, পরিবারটির জন্য সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা জরুরি। মানবিক সহায়তা পেলে হয়তো জীবনের শেষ সময়টুকু একটু স্বস্তিতে কাটাতে পারবেন এই বৃদ্ধ দম্পতি। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।